আহজাবের আপনার 36 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টা আবার সুন্দরভাবে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষ, কোন মুমিন মহিলার অধিকার নাই, কোন অধিকার নাই, ইখতিয়ার নাই। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রাসূল কোন নিয়ম, আপনার কানুন নির্ধারণ করে দিবেন, সিদ্ধান্ত দিয়ে দিবেন। আল্লাহ এবং তার রাসূল সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ বলতেছেন এই সিদ্ধান্তের উপরে আপনার আমার কোনো অধিকার নাই। আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, মানে সিদ্ধান্তর পরিবর্তে আপনি কিছু করবেন, কিছু ছাড়বেন, এই বিষয়ে আপনাকে কোনো অধিকার দেওয়া হয় নাই, আমাকেও কোনো অধিকার দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার সিদ্ধান্তর উপরে কিছু কম বেশ করে ফেলায় না, ইবাদতের আমি যে নিয়ম দিয়েছি এই নিয়ম উপেক্ষা করে, বা আপনার মনোযোগ কম দিয়ে যে নিয়ম তারা আবিষ্কার করেছে এইভাবে যদি তারা নিয়ম করেই ফেলে, তাহলে কি হবে? ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তারা নিয়ম করে ফেলে তাহলে তারা স্পষ্ট আপনার গুমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে থাকবে, স্পষ্ট আপনার গুমরাহি। তাহলে আমরা যদি নিয়মের ভিতরে আপনার কোনো পরিবর্তন করি, তাহলে আমরা কিসের ভিতরে থাকব? গুমরাহির ভিতরে পড়ে যাব। আর এইগুলা হচ্ছে আপনার মুনাফিকের আলামত, মুনাফিকি কাজ। আর মুনাফিকের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন। সূরা তাওবার আপনার মধ্যে 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাদের জন্য আমার কাছে ক্ষমা চান অথবা নাই চান, আমার কাছে ইস্তেগফার করেন অথবা নাই করেন, এই যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মকে বাদ দিয়ে নিজের নিয়মে আমল করে, তাদের জন্য আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ক্ষমা চান অথবা নাই চান, উভয়ই সমান। ইন তাস্তাগফির লাহুম আও লা ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, আপনি একবার না, যদি আমার কাছে আপনি 70 বার তাদের জন্য ইস্তেগফার করেন, যদি আমার কাছে তাদের জন্য 70 বার ক্ষমা চান, যে হ্যাঁ আল্লাহ তুমি আমার ওই উম্মতকে ক্ষমা করে দাও, একবার না, যদি আপনি 70 বারও ক্ষমা চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদেরকে ক্ষমা করব না। 70 বার চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? ক্ষমা করবেন না। এই বিষয়টা যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, কারণ তারা কি করেছে? আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়েছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মন সত্য ত্যাগকারী, যাদের কাছে দলিল স্পষ্ট থাকার পরেও গ্রহণ করে না, এরা হচ্ছে আপনার সত্য ত্যাগকারী। এই সত্য ত্যাগকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ প্রদর্শন করেন না। এই আয়াতটার বিষয়ে আপনার মূলত